আমার ফেসের অবস্থা আপনারা একটু অ্যাভয়েড করুন। এখন ঘড়িতে বাজে 11টা, আর রবিবারের স্পেশাল মেনু হবে ফ্রাইড রাইস আর চিকেন কারি, ঠিক আছে। আর মা এদিকে ভাতটা করে নিয়েছে অলরেডি, বাসমতি চালের রাইসটা হয়েছে, আর সবজিগুলো কেটে নিয়েছি দেখুন আপনারা। বিনস, গাজর আর হালকা আধখানার মতো আলু দিয়েছি, দেয় না জানি, কিন্তু আমরা তবু দিলাম, ঘরে খাবো যেহেতু করি দেখি। এদিকে আদাটা কেটে নিয়েছি, চিকেন কারিকে দেওয়া হবে। আর আমাদের ভাত হয়ে গেছে অলরেডি। এবার চিকেনের জন্য মশলাটা করে নেওয়া যাক। পেঁয়াজ কাটবো, রসুন কাটবো, আদাটা তো করা হয়ে গেছে, আর মিক্সিতে দিয়ে দেবো, হয়ে যাবে। আর গুঁড়ো গরম মশলা সব দিয়ে দেবো। আর পনির আনতে দিয়েছি বাবুকে, ফ্রাইড রাইসে পনির দেওয়া হবে। ম্যারিনেট করা হয়ে গেছে, টক দই, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা কিছু দিয়েছি। এবার খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। মা ফ্রাইড রাইসটাও নেড়ে দিয়েছে, কড়াটা ছোটো বলে তো নাড়তে অসুবিধা হচ্ছে, এরকম দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে না হবে। আমি ছোটো কড়াটা বলে নাড়তে অসুবিধা হচ্ছিলো, তাই জন্য মাকে বলেছিলাম একটু নাড়তে। চিনি নুন কেমন স্বাদ হয়েছে জানি না, চেকে দেখা হয়নি, খাওয়ার সময় বোঝা যাবে। ঘড়িতে বাজে 12টা 15, ফ্রাইড রাইস হয়ে গেছে অলরেডি দেখলেন, আর শুধু চিকেন কষাটা বাকি আছে, করলেই হয়ে যাবে। তারপরে দুপুরের এলাই আয়োজন খাবো। সাথে এখন একটা পার্সেলও চলে এলো, আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, তো চলুন আপনাদের সামনেই ওপেন করা যায়। প্যাকেটের মধ্যে কি আছে চলুন আরেকটু ওপেন করা যাক, টাইটেড তো আপনারাও দেখতে। এটা একটা কাটিং সিট এসেছে, আপনারা নিশ্চয়ই আশা করি বুঝতে পারছেন। দাঁড়ান আরেকবার ফ্রন্টে এটাকে ব্যাক থেকে নিয়ে এসে দেখাচ্ছি। যখন লেয়ার কাটিং হবে তখন তো এরকমভাবে পড়তে হবে, আর যখন স্টেপ কাট হবে তখন ব্যাকে হবে না, ইউ কাট ভি কাট, তখন ব্যাকের দিকটা ওরা এরকম রাখতে হবে। যখন ইউ কাট ভি কাট হবে তখন এরকম রাখতে হবে স্টেপ কাট, আর যখন লেয়ার কাট হবে তখন ব্যাক থেকে ওটা ফ্রন্টে নিয়ে আসতে হবে। চলুন আপনাদের দেখাচ্ছি। ঠিক জাস্ট এরমভাবে একটু ঘুরিয়ে দিলেই এটা ঠিকঠাক জায়গায় চলে আসবে। দেখিয়েছিল অনেকটা মোটা, কিন্তু কাপড়টা সেই রকম তুলনায় অতটা মোটা না। যাই হোক, আপাতত কাজ চালানোর জন্য হবে। 146 টাকা ক্যাশ অন ডেলিভারি ধরে নিয়েছে। আমার কাটিং সেটটা একটু প্রয়োজন আছে বলে নিলাম। কেমন লাগলো কাটিং সেটটা? আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা বড় এসেছে, পুরো যেরকম গ্রাউন্ড হয় সেরকম অনেকটা বড় এসেছে, লেন্থটা নিচে। তো আপনাদের আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে চেষ্টা করতে পারেন। মাংসর আলু বসে গেছে, ভাজা হবে। ঠিক আছে, এবার তোলবার পালা। মাংসটাকে দিয়ে দিয়েছি, যেটা ম্যারিনেট করা ছিল, কষাতে হবে, খালি কষিয়ে যেতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন কতটা জল বেরোচ্ছে। চিকেন মশলা দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, সব কিছু মশলা দিয়ে, গুঁড়ো মশলা যাবতীয় যা এমনিতে তো ম্যারিনেট করে রেখেছিলাম, তো কষানো হয়ে গেছে। লাস্ট এখন একটু জল ঢেলে দেবো, তারপরে লাস্টে নামাবার আগে ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস। তাহলে চিকেন কষা হবে না ঠিক, তাহলে কেউ খেতে পারবে না। চিকেনের ঝোল করব। জল ঢেলে দেওয়া হয়ে গেছে, আমাদের একটু এরকম ঝোল খাওয়া হবে। সব কিছু টেস্ট করে দেখেছি, ঠিক আছে। পাতা দেওয়া হয়ে গেছে, আর একটুখানি হবে, সেদ্ধ হোক তারপর নামাবো। চান করে এই জাস্ট প্রায় 3টে বাজে চলে এলাম আপনাদের সাথে একটু কথা বলতে। মা ভাত বাড়ছে, ভাত খাবো, বাবুর খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছি। আর দেখাচ্ছি পাতের থালাটা, নিজের হাতে রান্না করে টোটালটাই খাবো আমি, তাই ব্যাপার। যাই হোক, এর আগেও কিছু রেসিপি করেছি, তখনও খেয়েছি। সবাই বলে যে নিজের হাতে রান্না করে খেতে ভালো লাগে না, তো আমি এখন যেহেতু বিজ্ঞানারই বলা চলে, তাই জন্য আমার খুব ভালো লাগছে। ওই যে বললাম, কিছু কথা না মনে খুব গেঁথে থাকে। বলেছিল রান্না আবার শেখাতে হয় নাকি, রান্না আবার শেখাতে হয় নাকি। আবার সেই মানুষটাই একদিন বলছে একজনকে যে আমাকে একটা দই কাতলা কীভাবে করে শেখাবি তো একদিন। বাবা, শুনে তো আই এম অবাক। ওই যে বললাম, কিছু কথা মন থেকে সত্যিই বেরোয় না, এইখানে গেঁথে যায়। তো যাই হোক, যতটা আজ হয়েছি বা যা হয়েছি সবটাই ভগবানের জন্য, না হলে আমরাই ছোট কিছুই না, আত্মা তো অবিনশ্বর, কিছুই না। তো যাই হোক, ভগবানকে বলবো এখনও অনেকটা পথ চলা বাকি আছে, আমাকে শক্ত করে তুলে ধরো। অনেক মানুষ এখনও চেয়ে রয়েছে যে কখন মানুষটা পড়বে আর আমি দেখবো। এরকম অনেক মানুষ আছে, সবার তো নাম বলা যায় না, হিংসা করে, তো তাদের থেকে আমাকে দূরে রেখো। পুরো তো বন্ধু বান্ধব এখন সবাইকে আমি ত্যাগ করে দিয়েছি, না কারোর সাথে যোগাযোগ আছে, না কথা হয়, না কোথাও ঘুরতে যাই, সব ত্যাগ করে দিয়েছি। পুরাতন বন্ধু বান্ধব কেউ নেই। যতটা মিশেছি দেখেছি যে বেশিরভাগ মানুষই খারাপ চায়, ভালো চায় না। তো দরকার নেই কারোর সাথে কথা বলে, তোরা তোদের লাইফে ভাই ভালো থাক, হ্যাপি থাক, এটাই আমার কাছে চাওয়া। শুধু জাস্ট তাদেরও ভিডিও আমার কাছে আসে ফেসবুকে, তাদেরও পোস্ট আমি দেখতে পাই, ছবি ছাড়ে, আমারও পোস্ট হয়তো তাদের কাছে যায়, ব্যাস এইটুকুনি। আর কোনোদের সাথে কোনো না কারোর সাথে যোগাযোগ আছে কিছু না, ব্যাস। তাদেরও আমাকে নিয়ে অনেক কথাবার্তা, তো আমি খারাপই থাকা ভালো, দরকার নেই। তোরা সবাই ভালোভাবে থাক, ভালোভাবে সংসার কর, জীবনযাপন কর, এটাই। তো অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে। এইসব কথা না সত্যি হয়তো কিছু কষ্ট থেকে বেরোয়, আমি একটু লেটে নিতে পারি মাথায়, নিজে স্বীকার করছি, কিন্তু হয়, সবটাই হয়, একটু দেরিতে হয়। সবার তো সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় না জীবনে, পেয়ে গেলে তো তাহলে আর ভগবানকে ডাকবই না, তাই না? তো যাই হোক, আপনাদের ঠালার এবার দেখাই। আমার লেবু দিলে না যে, আমার মা বলছে এই যে লেবু খায় না। এই যে পনির দিয়েছি ছোট ছোট করে, না হলে আর কেউ পাবে না,
কিচমিচ কাজু বাদাম সব দেখতে পাচ্ছেন, বিনস কড়াই, গাজর। আর আমি খুব মেটে খেতে ভালোবাসি, কিন্তু আমার বাবা আজকে মেটেই আনেনি। এইসব মাংস ভালো লাগে না, সব খালি ছিপড়ে ছিপড়ে। একটু শশা নিয়ে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।